আল্লাহ আসছে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে। আর আমরা হতভাগা মুসলিম, আমরা কি করছি? ঘুমিয়ে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো এবং সুস্থ রেখেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাতের সালাত বা তাহাজ্জুদ সালাত। তাহাজ্জুদ সালাত আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা জানবো আজকে। আমাদের কারো বয়স ২০, কারো ১৫, কারো ১৬, কারো ২৫, কারো ৩০, কারো ৪০। আমাদের মধ্যে এমনও মুসলিম আছে যারা হয়তো ৪০ বছর হয়ে গেছে, ২৫ বছর হয়ে গেছে, ২০ বছর হয়ে গেছে। জীবনে কোনোদিন একদিন উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেনি। অনেক মানুষ আছে। আপনি সমস্যার মধ্যে আছেন, আপনি ঝামেলার মধ্যে আছেন, আপনার টাকা প্রয়োজন, আপনি অসুস্থ, আপনার বাবা-মা অসুস্থ। যেকোনো সমস্যা, আপনার যেকোনো সমস্যা, আপনি রাতে ওঠেন, খুব সুন্দরভাবে অজু করেন। অজু করে আপনার যে ভালো পোশাকগুলো আছে সেগুলো পরেন। তারপরে যে আপনার ভালো সুগন্ধি আছে সেটা আপনি লাগান। আপনি খুব সুন্দরভাবে আপনি ৮ রাকাত পারবেন না, আপনি ৪ রাকাত পড়েন, ৪ রাকাত পারবেন না, আপনি ২ রাকাত পড়েন। এটাই অনেক। এটাই অনেক বেশি। আপনি ২ রাকাত যতক্ষণ পারবেন আপনি রুকুতে থাকেন, যতক্ষণ পারবেন আপনি সেজদায় থাকেন, যতক্ষণ পারবেন আপনি কেরাত করেন। আপনি ২ রাকাত সালাত আদায় করেন। সালাত আদায় করার পর আপনি আল্লাহর কাছে হাত তুলেন। ঠিক যেমনভাবে ভিক্ষুক আমাদের সামনে হাত পাতে, আপনিও ভিক্ষুক হয়ে যান আল্লাহর সামনে। আল্লাহর সামনে ভিক্ষুক হয়ে আল্লাহর কাছে চান যে, "আল্লাহ আমার এই সমস্যা, আমাকে এটা সমাধান করে দেন।" আমার কাছে ৫ ওয়াক্ত আমি সালাত আদায় করতে পারি না। আমাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ ৭ম আকাশ থেকে ১ম আকাশে আসে শুধুমাত্র আপনার এই আপনি কি চাইছেন এটা দেখার জন্য। আপনি কি চাইছেন এটা দেয়ার জন্য। আল্লাহ আসছে ৭ম আকাশ থেকে ১ম আকাশে। আর আমরা হতভাগা মুসলিম, আমরা কি করছি? ঘুমিয়ে আছি। আমরা এমন কাজ করি যেটা আপনি কবরে গেলেই মনে হবে যে না, এটা আমার কোনো দরকার ছিল না। আমি এটার জন্য এত কষ্ট করেছি। শুধু কবরে যাইতে বাকি আপনার। অথচ আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার রিজিক দাতা যিনি আপনাকে রিজিক দেয়, আপনার সেই আল্লাহ ৭ম আকাশ থেকে ১ম আকাশে আসছে। অথচ আপনি ঘুমিয়ে থাকছেন। কতটা খারাপ বিষয় এটা একজন মুসলিমের জন্য আপনি চিন্তা করতে পারেন? যদিও তাহাজ্জুদ সালাত আমাদের জন্য ফরজ না কিন্তু নফল ইবাদতের মধ্যে সবচাইতে ভালো। সবচাইতে উত্তম ইবাদত তাহাজ্জুদ সালাত। এবং আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে তাহাজ্জুদের সালাতের বিকল্প নেই। আপনাকে কান্না করতে হবে আল্লাহর সামনে। আল্লাহর কাছে ওই এক ফোঁটা পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন পানি? হচ্ছে রাতে সালাতে যে মানুষ সালাতে বসে যে চোখের পানি ফেলে এই এক ফোঁটা এবং শহীদদের রক্তের ফোঁটা। আপনি আমি চাইলেই শহীদ হইতে পারছি না ইসলামের জন্য। আমাদের দ্বারা সম্ভব না। তো আমাদের দ্বারা কি সম্ভব? যে আমরা রাতে উঠি, খুব সুন্দরভাবে ওযু করি, ২ রাকাত সালাত আদায় করি। যদি আমি ৮ রাকাত করতে পারি আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। যদি আমি ২ রাকাত পারি আমি ২ রাকাতই পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দেখেন আপনার জীবন ইনশাআল্লাহ বদলে যাবে। বদলাতেই হবে। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি প্রতিদিন রাত্রে উঠেন। আপনি প্রতিদিন পাচ্ছেন না, ১ দিন পর উঠেন। আপনি সপ্তাহে ১ দিন উঠেন, আপনি মাসে ১ দিন উঠেন। আপনাকে উঠতে হবে তো। আল্লাহ আসছে আপনার কথা শোনার জন্য, আপনি ঘুমিয়ে থাকছেন। চিন্তা করা যায় এটা? ফজরের সালাতের জন্য আপনি উঠতে পারছেন না, আমি উঠতে পারছি না। কিন্তু আমার কালকে অফিস আছে। সকালে ৬ টায় যেতে হবে, ৫ টায় যেতে হবে, ৪ টায় যেতে হবে। আমার কালকে ট্রেন আছে, আমার কালকে প্লেনের টিকিট আছে। আমাকে ভোর ৪ টায় স্টেশনে পৌঁছাতে হবে বা এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আমরা উঠে রেডি, ঠিক আছে? ওটার জন্য কোনো সমস্যা নেই। যাই কিছু হয় ট্রেন মিস দেওয়া যাবে না। অথচ আমরা ফজর সালাতের জন্য উঠতে পারি না, আমরা তাহাজ্জুদের জন্য উঠতে পারি না। কেমন মুসলিম হয়ে গেছি আমরা? আমি দোয়া করি আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে যেন সকল ফরজ ইবাদত আছে, যত সুন্নাত ইবাদত আছে, যত নফল ইবাদত আছে, সকল কিছু পালন করার তৌফিক দান করুন। আমিন। আর আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনার বিন্দুমাত্র উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।